নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও এবং এটা যে সিরিজটা শুরু করেছিলাম, মেষ রাশির ভিডিও দিয়েছি, এটা সেকেন্ড ভিডিও, বৃষ রাশির ভিডিও। আপনি যখন বৃষ রাশির মানুষ বা আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা, কোন পাঁচজন মানুষকে জীবনে চলার পথে আপনাদের প্রয়োজন হবে, সেই আলোচনা বা সেই পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওটা আপনাদের, তো সাথে থাকতে হবে। আর রেগুলারলি আপডেটগুলো আসে জানেন। আর বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। দেখুন, এই ভিডিওগুলো এইভাবেই বানানো। আপনাদের বহুজন আসেন, ফোনে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, বা অনলাইন কনসালটেশনগুলো চলে, চেম্বারে আসেন, তাদের সাথে আলোচনা করে এই ইনফরমেশানগুলো পাওয়া যায় যে এই মানুষগুলো আমাকে সাহায্য করেছে বা করে বৃষ রাশির ক্ষেত্রে সেইভাবেই, মানে, এবং কিছু তথ্য থাকে। তো সেইভাবেই আলোচনা করার চেষ্টা করব কোন পাঁচজন কোন পাঁচজন মানুষ বৃষরাশিকে চলার পথে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সাপোর্ট করে বা সাহায্য করে। শুরু করছি বন্ধুরা। বা সাপোর্ট পাই, হয়তো আজকালকার ডেটে ভালো বন্ধু, ভালো সাপোর্ট পাওয়ার লোক হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে তো জীবনে চলার পথে কেউ না কেউ কোনো না কোনো সময় তো আমাদের পাশে দাঁড়ায়। সেই পাঁচজনের কথাই আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি বা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন না, মিলতে পারে। তো শুরু করি বন্ধুরা, শুরু করা যাক। পাঁচজনের কথা বলবো। প্রথম যে ব্যক্তি বা যে সম্প্রদায়, দেখুন, বৃষরাশির মালিক কিন্তু শুক্র। বৃষরাশির মধ্যে সহজাত একটা গ্ল্যামারের প্রবণতা বা টেন্ডেন্সি থেকে যায়। এটা বৃষর ক্যারেক্টার। শুক্র মালিক। অনেকে বলেন না যে আমি বৃষ, আমি খুব খারাপ। অ্যাকচুয়ালি নয়। বৃষরাশি বা বৃষরাশির মানুষজন কিন্তু যথেষ্ট লাকি এবং অবশ্যই আমি মনে করি অবশ্যই তারা বা তেনারা ভালো ফল পান। তো বন্ধুরা, প্রথম যে জোন, সেটা হচ্ছে যে চলার পথে জুনিয়র ছেলে মেয়েরা, বয়সে অনেকটা জুনিয়র হতে পারে, পোস্ট বা পদে জুনিয়র হতে পারে। এই সাপোর্টটা কিন্তু বৃষরাশি পান, জুনিয়রদের সাপোর্ট। জুনিয়র বলতে আমি কিন্তু নিচু তলা বলছি না, আমি বলছি কাজের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে যারা আমার থেকে জুনিয়র, সেটা পাড়া প্রতিবেশীও হতে পারে, কর্মক্ষেত্রেও জুনিয়র হতে পারে। এবং দেখবেন, আমি বহুজন এটা বলেছেন যে এই ধরনের কিছু জুনিয়রদের সাথে তাদের সম্পর্ক মানে খারাপ সেন্সে নেবেন না, তাদের একটা ভালো সম্পর্ক, ভালো আদান প্রদান, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সময় অসময়ে পাশে দাঁড়ানোর একটা ব্যাপার। সে হয়তো দাদা বলছে আপনাকে, বা সে হয়তো আপনাকে দিদি বলছে, কিন্তু দরকার অদরকারে একটা ফোন করলে তাকে আপনি পাবেন। যে ভাই এটা করে দিতে হবে, ঠিক কোনো না কোনোভাবে করে দেবে। এই মানুষটা, এই ধরনের কিছু মানুষ বা একটা বা দুটো মানুষ থেকে যায় বৃষরাশির ক্ষেত্রে, যারা কাজে লাগে, যারা চলার পথে প্রয়োজনে লাগে। তো এই ধরনের কোনো মানুষ থাকলে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, বরং তাদেরকে যদি কিছুটা আপন করে নেওয়া যায়, বা তাদের সঙ্গে একটা ভালো ব্যবহার, ভালো বন্ডিং বা ভালো রিলেশনশিপ রেখে চলা যায়, সেটা কিন্তু বৃষর জন্য সামগ্রিকভাবে ভালো ফল দেয়। জুনিয়র, মনে রাখবেন, আমি এখানে বলছি না যে পুরুষ হলে পুরুষই হবে, পুরুষ হলে মহিলাই হবে, এরকম নয়। বয়সে বা পোস্টে, কাজের জায়গায় বা চলার পথে, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে, এক্ষেত্রে এটা কিন্তু রক্তের সম্পর্কে আসে না, এটা আসে ওভারঅল পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতি থেকে। এটা প্রথম জোন। 2 নম্বর জোন হচ্ছেন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে কোনো বন্ধু বা কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি। সেটা ছোটবেলার বন্ধুও হতে পারেন, অথবা অনেকটা অনেকটা পুরনো ঠিক বলবো না, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং
আহ, কোনো না কোনোভাবে কিছু মানুষের সাথে আমাদের হয় না যে যোগাযোগ তৈরি হয়ে যায় চলার পথে, এগোনোর পথে। সেম ফিল্ডও হতে পারে, আলাদা ফিল্ডও হতে পারে, সেম বয়স, কাছাকাছি বয়সের মানুষ, একজন ম্যাক্সিমাম দুজন, তার বেশি নয়। এই এই লিস্টটা কিন্তু বড় হয় না, একজন বা ম্যাক্সিমাম দুজন, এবং তাদের সাপোর্ট বৃষরাশি, মানে এটা, এই সাপোর্টটা হয় মোটিভেশন হিসাবে, মেন্টাল সাপোর্ট হয়, এবং পরামর্শদাতা, আলোচনা। আমরা থাকেন না যে একটা মানুষ প্রত্যেকের দরকার যার সাথে আমি একটু ভালো মন্দ সুখ দুঃখের আলোচনা, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা তাই, বন্ধু, কলিগ, এবং একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের চেন তাদের সাথে চলতে থাকে। এটা কিন্তু ব্যাপার। তো বৃষরাশি এই সাপোর্টটা পান, এই এই সাপোর্টটা পেতে পারেন। এটা এটা মূলত, আমি আবার রিপিট করছি, ওই মোটিভেশন বলতে পারেন। বুঝে উঠতে পারছি না, তাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি দরকার, কি এই তাই, এই ব্যাপারগুলো, এটা এটা কিন্তু প্রয়োজন হয়। 3 নম্বর, 3 নম্বরটা আরও ইম্পর্টেন্ট বন্ধুরা। এক্ষেত্রে আমি বলবো এমন কোনো লোকজন বা মানুষজন, তারাও আপনার রক্তের নয়, কিন্তু এই মানুষগুলো থাকে একটু খারাপ সম্প্রদায় থেকে। খারাপ সম্প্রদায় মানে, খারাপ সম্প্রদায় বলতে সে একটু বদমাইশ গোছের লোক হতে পারে, মানুষ হতে পারে, বা মহিলা হতে পারে। চরিত্রগত দিক বলছি না, আমি বলতে চাইছি তার কাজ, তার পেশা একটু খারাপ, একটু গুন্ডা গোছের, একটু বদমাইশ হতে পারে লোকের চোখে বা সমাজের চোখে, কিছু ক্ষেত্রে খারাপ তারা। কিন্তু সেই মানুষটা আপনার, এরকম যদি কোনো বন্ধুত্ব, এটা সকলের ক্ষেত্রে থাকে না, বেশ কিছু জন এটা আমাকে জানিয়েছেন, এবং আমি মনে করেছি এটাকে অ্যাড করা দরকার। যে আমরা তো কিছু ক্ষেত্রে আগেই আলাদা কোনো ধারণা তৈরি করিনি যে না, এই ফিল্ডে আছে মানে খুব খারাপ, বা এই তাই এগুলো, বা এই ফিল্ড আছে মানেই খুব ভালো। আমরা আমাদের মনের মধ্যে কিছু ধারণা ছকতে থাকি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 3 নম্বর হচ্ছে যে এদেরকে না, আমার যখন ফিজিক্যাল নিডস রয়েছে, মানে প্রয়োজন, দরকার, কোনো প্রবলেম, সেই মানুষটা তখন কিন্তু পাশে দাঁড়ায়। হয়তো তাকে কিছু খাওয়াতে হতে পারে, কিছু দিতে হতে পারে, বা কিছু তাকে বিনিময়ে কিছু চায়, সে হতে পারে যে এটা করে দিতে হবে কিন্তু আমাকেও, বা এটা একটু দেখে দিতে হবে, বা আপনি আমার সাথে থাকবেন, এরকম কিছু একটা ব্যাপার। মানে সবসময় নয়, বলছি কথার কথা একটা। কিন্তু ওই যে প্রয়োজন, আমার ধরুন কেউ অসুস্থ, দরকার, আমি তো প্রয়োজনের কথাই বলছি, যখন প্রয়োজন লাগে তখন কাকে আমি পাই। তো এই প্রয়োজনে, প্রয়োজনের সময় দেখা যায় বহু মানুষ, বহু খুব ভালো বন্ধু, সোকল্ড খুব ভালো বন্ধু, যে সব সময় আমার ভালো সময় ছিল, তারা থাকে না। কিন্তু এই 3 নম্বর ব্যক্তিটি কিন্তু এই সময়ে আসে। যে দেখবেন এরকম যদি কোনো কন্ট্যাক্টস থেকে থাকে বা মানুষ থেকে থাকে, আপনি মনে হলে একবার বাজিয়ে দেখবেন, দেখবেন কিন্তু পজিটিভ রেজাল্টই আসছে। সে তার সামর্থ্য মতো ঠিক চেষ্টা করবে, এবং আপনি বলবেন যে না ভাই, তুমি আমার পাশে ছিলে, বা আপনি ছিলেন। এটা হচ্ছে 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর জন হচ্ছেন, দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো 4 নম্বরটাকে আমি রাখবো দৈবকে, এবং এখানে দৈব হতে পারে, ঈশ্বর হতে পারেন, গুরু হতে পারেন। গুরু সবটাই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। আপনি বলবেন কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত? দেখুন, আমি এক্ষেত্রে বলবো দৈব, আমি বলছি প্রয়োজন, যখন প্রয়োজন কে আমার সাথ দেবে, ঈশ্বরের কৃপা আমি পাচ্ছি। আমি যখন বৃষ রাশির মানুষ, দেখবেন যত বড় বিপদই হোক ঠিক রিকভার করে যাচ্ছে, এবং কোনো না কোনোভাবে ঠিক ঈশ্বরের করুণা ধারা বৃষরাশির ওপর বর্ষাচ্ছে। লক্ষ্য করে দেখবেন, আপনি দেখবেন আপনি আরও দুজন হয়তো সেম প্রবলেম, সেম বিপদে পড়লেন, তাদের দুজনের সমস্যা বেড়ে গেল, আপনার সমস্যা কোনো না কোনোভাবে অলৌকিকভাবেও হতে পারে, আপনার সমস্যা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি মেলান, এটা মিলবে, অবশ্যই মিলবে আপনি যখন বৃষরাশির মানুষ। এবং কোনো গুরু, আজকালকার দিনে যদিও গুরু এভাবে আর পাওয়া যায় না, যেটা আগেকার দিনের গুরু ছিল, গুরু সরাসরি মানুষকে রক্ষা করতো, এরকম গুরু ছিলেন একটা, আজ থেকে 50-60 বছর আগেও ছিলেন। কিন্তু যাই হোক, গুরুস্থানীয় ব্যক্তি, কোনো ভালো গুরু, গুরুজন এবং ঈশ্বর,
ওই যে দৈব, দৈব ঈশ্বর বলতেই পারি। তো এটা হচ্ছে 4 নম্বর ব্যক্তি, যে আপনাকে বিপদে আপদে খারাপ ভালো সময়ে আপনাকে সামগ্রিকভাবে বাঁচিয়ে যাচ্ছে। এটা কিন্তু এটা মানে যে আমি কোনো আটকাচ্ছি যখন, তখন ঈশ্বরের কৃপা ঠিক পাচ্ছি। আপনি যতই বলুন যে বিশ্বরাশির কপাল খারাপ, এই খারাপ ওই খারাপ, কিন্তু এটা মেলাবেন আপনার কপাল ভালো, আপনার কপাল কিন্তু খারাপ নয়। আপনার দৈবকে নির্ধারণ করে শনি। শনি শেষ দেখে তবে ছাড়ে। তো শেষ মুহূর্তে ঈশ্বরের কৃপাটা আপনি পেয়ে যাবেন আপনি যখন বৃষরাশির মানুষ। এটা ছিল 4 নম্বর জোন। এবং কিছু ক্ষেত্রে আমি 4-এ অ্যাড করব প্রকৃতিকে। প্রকৃতি বা পরিবেশ অ্যাড করতে পারি। প্রকৃতির সাপোর্ট পাবেন। ঠিক যখন দরকার কোনো না কোনোভাবে প্রকৃতি হয়তো আপনাকে জুগিয়ে যাচ্ছে, আপনি মেলান, আপনি পাবেন। এবং এটা বহুজন বলেছেন আমাকে, বহুজন বলেছেন এটা কিন্তু পাবেন। 5 নম্বর জোন হচ্ছেন 5 নম্বর বিপদের সঙ্গী। ইনি হচ্ছেন মাতা বা পিতা বৃষরাশির ক্ষেত্রে। 5 নম্বর বন্ধু বলুন বা বিপদের বন্ধু বলুন, মনের মানে কথা শেয়ার করা বলুন, এবং সব কিছু বুক চিতিয়ে আপনার জন্য আপনার পিতা বা মাতা লড়াই করে যাবেন। এবং অ্যাকচুয়ালি বাবা মা তো মানুষের থাকেনই, কিন্তু এটাও ফ্যাক্ট সবাইকার বাবা মা থাকেন না, থাকেন না সবাই বাবা মাকে পায়ও না। অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেকের অনেক সমস্যা। বিষয় ব্যাপারে ভীষণ লাকি যে তার পিতা বা মাতা যে কোনো বিপদ যে কোনো পরিস্থিতিতে তাকে ঠিক বন্ধু হিসাবে রক্ষা করছেন, এবং তাকে আপনি পাবেন। এটা কিন্তু ঘটনা, বিপদে পাবেন, দরকারে পাবেন। হয়তো আপনার মা খুব মানে হয়তো আপনার পিতামাতার সামর্থ্য নেই, কিন্তু যদি আপনি কোনো আটকে যান, দেখবেন ঠিক ওই সোর্সটা থেকেই কিন্তু সাপোর্টটা আসছে। আপনি লক্ষ্য করে দেখুন। তো বন্ধুরা, এই বন্ধুত্বগুলো যেন থাকে, এবং এই মানুষগুলোকে আমি তাহলে 5টা টাইপের মানুষ বললাম, যাদেরকে আপনার প্রয়োজনে সারা জীবন ব্যাপী আপনি পেতে পারেন। এবার যদিও বাবা মা সারা জীবন থাকে না, কিন্তু এই বাবা মার জায়গা হয়তো কেউ নিতে পারে না, কিন্তু ওই টাইপেরও কোনো সম্পর্ক তৈরি হতে পারে যে এনাকে আমি খুব রেসপেক্ট দিই, খুব সম্মান দিই, এবং ইনি সত্যি আমার ভালো শুভচিন্তক বা এইরকম এই জায়গাটা। তো এটা হচ্ছে 5 নম্বর জন বৃষরাশির। তো এই 5 জনকে রাখা উচিত। প্রকৃতিকে কোনো খারাপ লোকও হতে পারেন, ওই যে বললাম, কিন্তু সে সত্যি দরকারে। রাত 12টার সময় আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ফোন করুন, সে এসে ঠিক আপনার জন্য উপকার করবে। পিতা মাতাকে তো ছেড়েই দিলাম আমি, তারা তো সব সময় থাকেন, এটা কমন পয়েন্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই 5টা টাইপ বা 5টা জায়গা, জুনিয়র, সেম এজ, সেম পোস্ট, বা এরকম একজন বা দুজন, তো এই 5টা টাইপ থেকে বিষ ভালো রেজাল্ট পান। বিষ দাম্পত্য জীবন বলুন বা প্রেম বলুন, কতটা ভালো সাপোর্ট এই বিপদের সময় আসে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। অনেকে প্রেম নিয়ে মাতামাতি করেন, এবং সোকল্ড বন্ধুরা বিষর ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয়। মিলিয়ে নেবেন, ওই একজন বা দুজন, ওই এক বা দুটি মানুষই কিন্তু থাকেন সব ক্ষেত্রে। তো এটাই, এই 5 জনই বিপদে কাজে লাগে, দরকারে কাজে লাগে, প্রয়োজনে বৃষরাশির কাজে লাগে। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে। 5 থেকে 10% চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করতে পারে মনে হলে ডেসক্রিপশন দেখুন, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর বন্ধুরা, আমি আপনাদের থেকে কিছু চাই না, একটা চাইতেই পারি কিছু আপনাদের থেকে, যে আপনারা এই ভিডিওটা শুনছেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভাই মিললো বা মিললো না, যাই হোক, দয়া করে একটা কমেন্ট করবেন। একটা কমেন্ট করতে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট সময় লাগবে। আমার বুঝতে সুবিধা হবে, যে কারণ আপনি বৃষরাশি বলেই এই ভিডিওটা দেখছেন, তো আপনার মিলল কিনা, এই রিকোয়েস্টটুকু আমি রাখতেই পারি আপনাদেরকে। আমার সাথে কথা বলতে হলে হোয়াটসঅ্যাপ করতেই পারেন, আপনার পার্সোনালিও মেসেজ করতে পারেন, কমেন্ট করলে খুব খুশি হব। এইটুকু আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।